দেশের ৬০ থেকে ৭০% ফুলের চাহিদা পূরণ হয় যশোর জেলা থেকে। বিভিন্ন দিবস ঘিরে চাহিদা থাকলেও অন্যান্য সময়ে থাকে না তেমন চাহিদা। কৃষকরা বলছেন, অনেক সময় মাঠের ফুল গবাদি পশুকে খাওয়াতে হয় কিংবা ফেলে দিতে হয় ভাগাড়ে। এতে লোকসানে পড়তে হয় তাদের। ফুল সংরক্ষণে আধুনিক ব্যবস্থা, ফুলের নানা ধরনের ব্যবহার ও বিদেশে এসব রপ্তানি বাড়ানোর তাগিদ তাদের। মূলত হাতে গুনে ৩-৪ মাস আমরা ফুলের ভালো দাম পাই, আর ৮-৯ মাস আমরা ফুলের ন্যায্য দাম পাই না। যারা এই মালগুলো কিনে যারা ব্যবসা করে, বিভিন্ন জায়গায় পাঠায়, তাদের জন্য একটু ভালো হবে। বিশেষ করে চাষিরা একটু সুযোগ সুবিধা বেশি পাবে। যেখানে মনে করেন যে ৪ টাকা হয়তো হবে, সেখানে বাইরে যদি যায় তাহলে আর ১ টাকা হয়তো বাড়তি পারে। তখন মালের চাহিদাটা থাকবে একটু বাড়তি বেশি। যদি বাইরে রপ্তানি করে তাহলে আমাদের অনেক সুবিধা কিরকম, আমাদের মাল দেরি পড়বে না। এই যে বাজারে এসে দাঁড়ায় থাকলাম, বেচা কেনা হচ্ছে না, নিচ্ছে না, এরকম সুযোগ সুবিধা। আমরা যত আমাদের বাইরে যাবে তত আমাদের সুযোগ সুবিধা, বেশি সুবিধা হবে, আমরা কৃষকরা টাকা পাবো ভালো। চাষিদের সুবিধার্থে আমেরিকা বাংলাদেশ সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র স্থাপন করা হয়েছে জেলায়। তবে এর সক্ষমতার অভাবে পুরোপুরি সুবিধা পাচ্ছে না তারা। বেশ কিছু চাষির মধ্যে কটা ফুল রাখছি, এবং যদি এটা আমাদের 30% জায়গায় যদি 100% হইতো, তাহলে আমরা সব চাষি মিলিয়ে একত্রিত করতে পারতাম। ফুলও কিন্তু প্রচুর পরিমাণ নষ্ট হচ্ছে। এই নষ্ট ফুল দিয়ে যদি আমরা বিভিন্ন রকমের সেন্ট, তারপরে বাহারি পণ্য বা যে কসমেটিক্স তৈরি হয়, তাহলে আমি দেখেছি এগুলো তৈরি করছে। তো যদি এটা তৈরি করা হয় এবং এই ফুলটা যেগুলো ওয়েস্টেজ হয় তার আগে যদি এই ফুলগুলো আমরা বিদেশে পাঠাইতে পারি, তাহলে আমাদের দেশের একটা ব্যাপক উন্নতি হবে। বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসলে স্থাপিত হয়েছে 2021 সালে, আমরা মনে করি যে এখানে ফুল সংরক্ষণের জন্য, ফুলের বীজ সংরক্ষণের জন্য এই এলাকার কৃষকের যে পরিমাণ আছে সেই সক্ষমতা আমাদের নাই। এটা সম্প্রসারণের জন্য, সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারি এবং রাষ্ট্রীয়ভাবে আমরা বলে আসছি, এটা রাষ্ট্রীয়ভাবে যদি সহযোগিতা করে তাহলে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যটা বাস্তবায়ন করা সম্ভব হবে। কৃষি বিভাগ বলছে, ফুল চাষকে শিল্পে রূপান্তর করতে পারলে দেশের জন্য অর্থনৈতিক সুফল নিয়ে আসবে। এজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মানুষ ফুলের প্রোডাক্ট, ফুল থেকে যেমন বিভিন্ন ধরনের রং, সুগন্ধি, এই জিনিসগুলো যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে সারা বছর কৃষকরা যেমন তাদের উৎপাদিত ফুলের মূল্য পাবে, এবং ফুল থেকে আমরা এইসব প্রসাধনী সামগ্রী তৈরি করে আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, এবং আমাদের কৃষকরা লাভবান হবে। সামগ্রিকভাবে আমাদের ফুল চাষের যে ওখানে কৃষকরা রয়েছে তারা আর্থসামাজিকভাবে উপকৃত হবে। প্রতি বছর যশোর জেলা থেকে ১০০ থেকে ১২০ কোটি টাকার ফুল বিক্রি হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।